পল্লবী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড কখন কার্যকর হবে সেই বিষয়ে বলতে গেলে বলতে হয়, বিগত 2009 থেকে 2020 সালের মধ্যে 47 জন আসামি মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সকল প্রক্রিয়া সম্পন্ন করার পর। তার মধ্যে ধর্ষণ ও হত্যা মামলার আসামি মাত্র 5 জন। আরও বলতে হয়, বিগত 54 বছরে কোনো নারী আসামি মৃত্যুদণ্ড কার্যকর করা হয় নাই, যদিও আইনে কোনো বাধা নেই। আসামি সোহেল রানা ও স্বপ্না বেগমকে বিজ্ঞ ট্রাইব্যুনাল নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/২/২৩ ধারায় মৃত্যুদণ্ড দিয়েছে, সাথে অর্থদণ্ড সহ। সেই ডেথ সেন্টেন্স হিসাবে হাইকোর্টে এসেছে ফর কনফার্মেশনের জন্য, যাকে আমরা আইনের ভাষায় 374 অফ দি সিআরপিসি বলে। দিস ডেথ সেন্টেন্স শ্যাল নট বি এক্সিকিউটেড আনটিল কনফার্ম বাই দ্য হাইকোর্ট ডিভিশন। 1250টি ডেথ ট্রাইব্যুনালসের মামলা হাইকোর্টে পেন্ডিং আছে। তার সাথে যুক্ত হয়েছে রামেশ হত্যা মামলা, সেই মাগুরার শিশু আসিয়া হত্যা মামলা, অসংখ্য মামলা বিভিন্ন ট্রায়াল কোর্ট থেকে আসতেছে, যুক্ত হচ্ছে ডেথ ট্রাইব্যুনাল হিসাবে পেন্ডিং আছে। উল্লেখ্য, 2000 সালে আমি ফিলিপাইন গিয়েছিলাম, মেট্রো মেরিলাতে ছিলাম অফিসের কাজে। সেখানে আমি নিজে চোখে দেখেছি একজন দর্শক তার স্ত্রীর আগের করে সন্তানকে ধর্ষণ করেছে। ফিলিপাইনের সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড নির্দেশ দিয়েছে এবং সেটা কার্যকরের ব্যবস্থা আমি নিজ চোখে দেখেছি। স্টেডিয়ামে হাজার হাজার লোকের সম্মুখে দর্শক, একজন কার্পেন্টার, তাকে ইনজেকশন পুশ করে মারা হয়েছে। এই মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় ইথুনেশিয়া। আমি আশা করি আমাদের দেশেও ধর্ষণ মামলার সঠিক বিচার হবে খুব সহসা এবং এই যে মহড়া বন্ধ হয়ে যাবে। আরেকটা বিষয় বলতে হয় যে এই দেশের ছিন্নমূল মানুষগুলি, মেয়ে, মহিলা, এরা বেশি এফেক্টেড, কারণ এই বিষয়গুলি মিডিয়ার সামনে আসে না। যেমন রাসু খা, একজন দর্শক, সে 11টা ছিন্নমূল মেয়েকে ধর্ষণের পর হত্যা করেছে এবং সে তার কনফেশনাল স্টেটমেন্টে বলেছে তার টার্গেট ছিল 101টা মেয়েকে ধর্ষণ করবে, হত্যা করবে, কারণ এরা নিরীহ, এদের বিষয়গুলি সমাজ জানে না, মূল্যায়ন হয় না, আদালত আসে না। দেশের ধর্ষণ এবং শিশু হত্যা যেভাবে শুরু হয়েছে, সেটা হ্যান্ডেল করতে হলে এখানে শুধু আদালতের বিষয়, পুলিশের বিষয় না, আমরা সবার দায়িত্ব, আমরা লয়ার হিসেবে আমাদের দায়িত্ব। এখানে বলতে হয় 2012 সালে ভারতে একটা রানিং বাসে 4টা ছেলে একটা মেয়েকে ধর্ষণ করেছিল। পরবর্তীতে ভারত গভর্নমেন্ট ক্রিমিনাল লকে অ্যামেন্ডমেন্ট করে ওই 4টা ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, একই ঘটনা আমাদের দেশে ঘটছে। এই ছেলেগুলোর কি হয়েছে আমরা জানি না, ফাঁসি তো অবশ্যই হয় নাই, বলে আমাদের নলেজে আসছে। এই দায়িত্ব শুধু সরকারের না, এই দায়িত্ব আমাদের সবাই। আমাদের দেশের আইন, সমাজ ব্যবস্থা, জীবনযাপন আরো উন্নত হওয়া প্রয়োজন। আমরা সবাই 2019 সালে 20 সালে করোনা ভাইরাস হিসেবে হ্যান্ডেল করেছি। আমরা সবাই সম্মিলিতভাবে এই শিশু ধর্ষণ, নারী ধর্ষণ, হত্যা হ্যান্ডেল করতে হবে। আমি আশা করি এটা একটা ভালো পর্যায়ে যাবে। সুখের বিষয় বা খুশির বিষয় বলা যেতে পারে, মাননীয় প্রধান বিচারপতি মহোদয় এই নারী শিশু ধর্ষণ মামলার শুনানির জন্য, নারী ও শিশু নির্যাতন দমন আইনের বাস্তবায়নের জন্য হাইকোর্টের পেন্ডিং ডেথ ট্রাইব্যুনালগুলি শুনানির জন্য স্পেশাল বেঞ্চ করেছে এবং প্রথমেই রামিসার মামলাটা শুনানি হবে। আমরা জেনেছি এটা যে শুনানি শুরু হয়ে যায়, সব স্বল্প সময়ের ভিতরে আশা করি এদেশের প্রেক্ষাপটটা পরিবর্তন হয়ে যাবে। আরেকটা বিষয় বলতে হয়, আমি লয়ার হিসেবে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, লোয়ার কোর্টে যেন কোনো অপরাধের বিচার হয়, তখন লোয়ার কোর্ট থেকে প্রাইম একিউজড 1জন, 2জন বা 3জন, তার সাথে এবিটর, কনস্পিরেসি সম্পর্কিত অনেক লোককে সংযুক্ত করে একটা মৃত্যুদণ্ড দেওয়া হয়। দেখা যায় 30 জন, 35 জন, 20 জন লোকের মৃত্যুদণ্ড হয়ে গেল একজন লোকের কারণে। এখন হাইকোর্টে যখন ডেথ ট্রাইব্যুনাল শুনানি হয়, তখন এই মামলা শুনানি করা অনেক কঠিন। দেখা যায় যে মূল আসামি সে সাজা পেয়ে সে মুক্ত হয়ে যায়, আর যারা অনেস্ট লোক, সে কিছুই জানে না, সে ভিকটিম, তার মৃত্যুদণ্ড হয়ে গেল। সেজন্য প্রতিশোধ নেওয়া খুব সহজ, বিচার করা কঠিন। সাধারণ মানুষ এটা না বুঝে
আমরা লয়ার আমাদেরকে অভিযুক্ত করে, আমাদের বিচারপতি মধ্যে অভিযুক্ত করে, ব্যবস্থাকে অভিযুক্ত করে। আমি আশা করি রামেশ্বর হত্যা মামলার রায়ের মধ্যে দিয়ে বাংলাদেশের টোটাল প্রেক্ষাপট পরিবর্তন হয়ে যাবে।